আদ্রিস আলমের গাড়িতে হামলার ঘটনার পর জুলাই পদযাত্রার অংশ হিসেবে সিলেটের কানাইঘাটে এনসিপি নেতাকর্মীরা সেখানে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন দলটির শীর্ষস্থানীয় নেতাকর্মীরা। এ নিয়ে আরও জানাতে সিলেটের কানাইঘাট থেকে যুক্ত হচ্ছেন সন্দীপন শুভ। শুভ, কি বলছেন এনসিপি নেতাকর্মীরা? দেখুন, আমরা কানাইঘাটে এই মুহূর্তে রয়েছি। এই যে সফরটি বা এই যে মতবিনিময় সভা যেটি হওয়ার কথা ছিল আরও আগে, কিন্তু একটা নাটকীয় ঘটনার কারণে কিন্তু আজকে সন্ধ্যার পরে অনুষ্ঠিত হচ্ছে। এবং আজকের কর্মসূচিতে আমি বলি, নাহিদ, সার্জিস এবং নেতৃস্থানীয় যারা রয়েছেন নাসিরউদ্দিন পাটোয়ারি সহ তাদের কিন্তু কর্মসূচিতে সকাল 11টায় গোলাপগঞ্জে যাওয়ার কথা ছিল। এর পরবর্তীতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আরেকটি অনুষ্ঠান ছিল। তার পরবর্তীতে কিন্তু অনুষ্ঠানের মধ্যবর্তী সময়ে গোলাপগঞ্জে দুটি ভাগ হয়ে আসলে গোলাপগঞ্জে প্রথমত সার্জিস এবং অন্যান্য ডাইরেক্টর মাহমুদ আক্তার মিতু সহ যারা ছিলেন তাদের উপরে তাদের সমাবেশ শেষ করে শহীদ পরিবারের সাথে দেখা করার পরবর্তীতে তারা যখন সিলেটের উদ্দেশ্যে বা সিলেট শহরের উদ্দেশ্যে ফিরে আসছিলেন তখনই কিন্তু তাদের গাড়ি বহরে হামলা হয়। তার পরবর্তীতে তাদের কানাইঘাটের যে যাওয়ার সময়সূচি ছিল সেটি কিন্তু কিছুটা বিলম্বিত হয়। তারা সার্কিট হাউসে চলে আসেন। সিলেট সার্কিট হাউস থেকে তারা কিন্তু পরবর্তীতে বিকেল 4টার পরে তারা কিন্তু 4:30টার দিকে তারা কিন্তু রওনা দেন এবং কিছুক্ষণ আগে এনসিপি নেতৃবৃন্দ কিন্তু কানাইঘাটে এসে পৌঁছেছেন। এবং এর আগে যখন হামলা হয় তার পরবর্তীতে কিন্তু আমরা কথা বলেছি দলের আহ্বায়কের সাথে, অর্থাৎ বিরোধী দলীয় চিফ হুইপ যিনি নাহিদ ইসলাম, তার সাথে আমাদের কথা হয়েছে। তিনি আমাদেরকে বলছিলেন আসলে কোনো ধরনের সংস্কার আসলে সরকার চাচ্ছে না বা নতুন কোনো রাজনৈতিক শক্তির উত্থান ঘটুক সেটি আসলে হয়তো বর্তমান সরকার চাচ্ছে না। সেই জন্যই আসলে এই ধরনের ঘটনা ঘটছে বারবার। বিশেষ করে হবিগঞ্জের ঘটনাকে তিনি কেন্দ্র করে বলেন যে হবিগঞ্জের পরবর্তীতে কিন্তু আজকে গোলাপগঞ্জে এই ঘটনাটি ঘটেছে এবং সেই ঘটনার প্রেক্ষিতে কিন্তু তিনি বলেছেন যে তারা প্রতিরোধ করবেন এবং তারা কিন্তু কানাইঘাটে যেভাবে হোক আসবেন এবং তারা কানাইঘাটে এসে যত বাধা আসুক তারা তাদের কার্যক্রমটি চালিয়ে যাবেন, এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এবং একই সাথে দলের উত্তরাঞ্চলের যিনি মুখ্য সংগঠক সার্জিস যিনি কিন্তু বলছিলেন যে আসলে এই ধরনের যে তাদের সাথে হচ্ছে যে ঘটনাগুলো ঘটেছে আসলে মূলত হচ্ছে সরকারের উদাসীনতা রয়েছে, সরকার প্রধানের এখানে দায় রয়েছে বলছেন তারা, এবং সরকারি দল যারা করে তাদের দায় রয়েছে বলছেন তারা। এবং তারা বলছেন যে আসলে এই যে বিরোধী দলকে দমন পীড়নের রাজনীতি, সেই দমন পীড়নের রাজনীতি বেশ আগে থেকে চলছে এবং সেই বিরোধী দলীয় মতের যে বিরোধী মতগুলোকে যে দমন পীড়ন করার একটা রীতিনীতি রয়েছে সেটি কিন্তু চলমান রয়েছে। তারা বলছেন যে নতুন বাংলাদেশ যেন নতুনভাবে জেগে উঠে আর যেন কোনো দলের উপর এরকম আক্রমণ না হয়। এবং তারা বলছেন তারাও আসলে কোনো ধরনের আগ্রাসন বা কোনো ধরনের সংঘর্ষ তারা চান না, এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছে। এই ছিল আমার কাছে সিলেটের সর্বশেষ এনসিপির কানাইঘাটের সমাবেশ থেকে সবশেষ। সিলেটের কানাইঘাটে এনসিপি নেতাকর্মীদের মতবিনিময় সভা চলছে, সেখান থেকে যুক্ত ছিলেন সন্দীপন শুভ।